গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো অনেক দিন বৃষ্টির পরে আজকে একটু রোদ উঠেছে। উঠেই সকালে প্রথমে জামা কাপড়গুলো মেশিন থেকে বার করে দিয়ে দিয়েছি। তারপরে এবার ঘরটার ঝাড় দিয়ে সব ফ্রেশ হয়ে গেছি। এখন চা বানিয়ে নিয়েছি। তা আমি আর ছেলে খাবো। কালকে রাতে ওর বাবা ডিউটি গেছে, এখনও আসেনি, আজকে বিকেলে আসবে। তো এখন আমরা বাড়িতে দুজনেই, মা আর ছেলে। ছেলেরও স্কুল বন্ধ এই বৃষ্টির জন্য, কারণ আমাদের থেকে একটু ভেতরে ওইদিকে সব জল জমে গেছে। পুরো অনেকটা জল, মানে বড়দা রেলওয়ে স্টেশন মেশন পুরো জলের নিচে। মানে জলের নিচে ঠিক না, তবে জল হয়ে গেছে, অনেকটা জল। তো দেখো বাইরে রোদ একটু উঠেছে আজকে। দেখো সুন্দর রোদ আজকে। রোদ উঠেছে দেখে জামা কাপড়গুলো দিয়ে দিলাম। তো এখন চাটা বানিয়ে নিয়েছি, দুজনে খেয়ে নেবো। তারপরে আজকে আবার বৃহস্পতিবার, পুজো টুজো আছে। তারপর দেখি আবার কাজের দিদিটা আসেন নাকি। কাজের দিদিটা তো আগের দিনও আসেনি, জানি না আজকে কি করবে, দেখা যাক কি করে। তো চলো চাটা খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখো চা বানিয়ে নিয়েছি, আর এই যে মুড়িটা, এটা হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু তেলের মধ্যে ভাজা করে নিয়েছি, খেতে বেশ ভালোই লাগে। আর এই দেখো ছেলে এই যে ওখানে সোফার উপরে। আর দেখো চারিদিকে জামা কাপড় বৃষ্টির জন্য। এখানে জামা কাপড় শোকায়নি বলে এখানে এনে রেখেছিলাম। এখানে ওর বাবার একটা জামা, এই দেখো এখানে কটা, এইখানে একটা নাইটি ঝুলছে আমার। মানে চারিদিকে জামা কাপড়। তারপরে এই দেখো বিছনাটাও গুটিয়ে ফেলেছি। তারপরে দেখো এই যে সব জামা কাপড় ঝুলছে, দেখেছো? দেখো কি করব, বৃষ্টির জন্য কাজে রোদ উঠেছে দেখি আজকে সব শুকিয়ে টুকিয়ে তুলে ফেলবো। এখানেও দেখো জানলায় জামা কাপড়, এই জায়গায় এই খাটটাও গুছিয়ে ফেলেছি। তো চলো খেয়ে দিয়ে নিই আবার। দেখো রেনকোটটা এখানে পড়ে রয়েছে, মানে পুরো ঘর অগোছালো হয়ে রয়েছে এই বৃষ্টির জন্য, সব গোছাতে হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। দেখো আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, প্রসাদ টসাদ উঠা নেওয়া হয়ে গেছে। যাই চলো রান্নাঘরে, কি রান্না হচ্ছে দেখি। এই দেখো মাছ ভাজছি, আর এখানে ভাত বসিয়েছি। এইটা কি মাছ আমি জানি না, তবে আমি এনেছি সাদা রঙের চ্যাপটা চ্যাপটা মাছগুলো, মোটামুটি খেতে ভালোই লাগে। এই যে বেগুন আর আলু কেটেছি, ওটা দিয়ে করব। পেঁয়াজ কেটে রেখেছি, এখানে একটু মশলা বেটে রেখেছি। আর এই যে কালকের একটু পটল আলু ঝিঙে আর পুঁই শাকের ডাঁটা দিয়ে চিংড়ি মাছের তরকারি আছে, ওটা গরম করে নেব। আপাতত আমাদের দুইজনের হয়ে যাবে। তো চলো রান্না বান্না শেষ করি। দেখো আজকের ওয়েদারটা কেমন, পরিষ্কার হয়ে গেছে আকাশটা, তাও একটু একটু মেঘ আছে। বেশ ভালো লাগছে, দেখো কি সুন্দর চারিদিকটা। তো দেখো এই যে মাছের ঝোল ফুটছে, আলু বেগুন দিয়ে কষিয়ে জল দিয়ে দিলাম। এই যে ফুটছে, এটা ফুটুক, একবারে মাখা মাখা হবে। আর এই যে এখানে দুধ গরম বসিয়েছি, ভাতটাও আমার হয়ে গেছে যে। তো চলো হয়ে গেলে দেখাচ্ছি কেমন হয়েছে তরকারিটা। বৃষ্টি শুরু হয়ে গেছে এখন দুপুরবেলা, ভাবলাম হয়তো আর বৃষ্টি হবে না, কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। দেখো অবস্থা, বৃষ্টি মোটে গুজরাটে কমছেই না, এত বৃষ্টি এত বৃষ্টি, আর ভালো লাগছে না। দেখো কি বৃষ্টি, দেখো। দেখো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে গরম গরম ভাত, আর এই যে কালকের তরকারিটা গরম করে নিয়েছি, ওটা আমি খেয়ে নেব। আর হচ্ছে গিয়ে এই যে বেগুন আলু বেগুন দিয়ে মাছের তরকারিটা। তো চলো ছেলেকে এবার খাইয়ে দিই, বেলা হয়ে গেছে অনেকটা। তো দেখো এই যে ওকে খাওয়াতে বসিয়েছি, খাইয়ে দিই, তারপরে ও খেলে আমি খাবো। নাও না বাবা, নাও বাবা নাও। কারণ ওকে ভাত খেতে দিলে ও পুরো ছড়িয়ে ফেলে দেয়, ওই জন্য আমি খাইয়ে দিই। কি হলো? খেয়ে নাও বাবা, খেয়ে নাও। চলো ওকে খাইয়ে টাইয়ে দিই।